Assalamualaikum viewer, welcome back with my another new tutorial. Spoken English কোর্সের ধারাবাহিক পর্বের স্ট্রাকচার ক্লাসের নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে এমন 5টি স্ট্রাকচার শেয়ার করব যে 5টি স্ট্রাকচার জানার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ইংলিশে খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবেন। এই স্ট্রাকচার টিউটোরিয়াল নিয়েও কিন্তু আমি পূর্বে বেশ কতগুলো টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছি। এই স্ট্রাকচার টিউটোরিয়াল রিলেটেড পূর্বের আমার অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে। আপনি যদি আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে না থাকেন তাহলে প্রথম থেকে এক এক করে সবগুলো টিউটোরিয়াল দেখে আসবেন। কেন নয়, আমি পূর্বের টিউটোরিয়ালগুলোর মাধ্যমে একদম বিগিনিং থেকে সিম্পল সেন্টেন্স থেকে শুরু করে কীভাবে আস্তে আস্তে আপনি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবেন। এক কথায় আপনার ডেইলি লাইফে ব্যবহৃত যত প্রকারের বাক্য রয়েছে, একদম ছোট থেকে শুরু করে একদম সিম্পল থেকে শুরু করে একদম কমপ্লেক্স পর্যন্ত যত প্রকারের বাক্য রয়েছে, সব ধরনের বাক্য কিন্তু আমার এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আমি সব ধরনের বাক্য তৈরি করে দেখাচ্ছি। সোভিয়ার মূল টিউটোরিয়াল শুরু করব। মূল টিউটোরিয়াল শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার টিউটোরিয়ালে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। মূল টিউটোরিয়াল শুরু করা যাক। নাম্বার 1-এ যে স্ট্রাকচারটি শেয়ার করব সেটি হচ্ছে ইট ইজ টাইম টু প্লাস V1। ইট ইজ টাইম টু প্লাস V1। এই স্ট্রাকচারটি এরকম অর্থ প্রকাশ করবে যে কোনো কিছু করার সময় হয়েছে। কোনো কিছু করার সময় হয়েছে, যেমন ইট ইজ টাইম টু প্লে, খেলার সময় হয়েছে। ইট ইজ টাইম টু রিড, পড়ার সময় হয়েছে। ইট ইজ টাইম টু প্রেয়ার, নামাজ পড়ার সময় হয়েছে। ইট ইজ টাইম টু ওয়াক, হাঁটার সময় হয়েছে। দেখতে পাচ্ছেন আপনি একটি স্ট্রাকচার ব্যবহার করার মাধ্যমে, একটি স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনি যদি 15 থেকে 20টি এইভাবে সেন্টেন্স তৈরি করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনার অনর্গল কিন্তু আপনার এই রকমের বাক্য আপনার মুখ দিয়ে বের হবে এবং আপনি স্পোকেন ইংলিশে খুবই ফ্লুয়েন্টলি কিন্তু কথা বলতে পারবেন। নাম্বার 2-তে যে স্ট্রাকচারটি শেয়ার করব সেটি হচ্ছে বি থ্রু টু প্লাস V1। এই স্ট্রাকচারটি এরকম অর্থ প্রকাশ করবে ঠিক কোনো কিছু করবে, এরকম অর্থ প্রকাশ করার জন্য কিন্তু এই স্ট্রাকচারটি আপনি ব্যবহার করবেন। যেমন বি থ্রু টু গো, ঠিক যেও কিন্তু। বি থ্রু টু ইট, ঠিক খেও কিন্তু। বি থ্রু টু সে, ঠিক বলো কিন্তু। বি থ্রু টু রাইট, ঠিক লেখো কিন্তু। কাউকে যদি আপনি এরকম বাক্য বলতে চান যে তুমি এই কাজটা ঠিক করো কিন্তু, তুমি এই লেখাটা ঠিক লিখো কিন্তু, তুমি এই পড়াটা ঠিক পড়ো কিন্তু, তুমি এই কাজটা ঠিক করো কিন্তু, এরকম অর্থ যদি আপনি প্রকাশ করতে চান তাহলে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনি খুব সহজে কিন্তু এইভাবে আপনার ডেইলি লাইফে আপনি বাক্য তৈরি করে আপনার স্পোকেন ইংলিশে দ্রুত কনভারসেশন করতে পারবেন। সো ভিউয়ার, একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে আপনি এই স্ট্রাকচারটি শুধু এভাবে শিখলে হবে না, আপনাকে একটি স্ট্রাকচার মানে আমার প্রতিটি টিউটোরিয়ালে আমি যতগুলো স্ট্রাকচার শেয়ার করেছি, এই প্রতিটি স্ট্রাকচার ব্যবহার করে একটা স্ট্রাকচার ব্যবহার করার মাধ্যমে আপনাকে 10 থেকে 15টি সেন্টেন্স তথা বাক্য তৈরি করে আপনাকে একা এভাবে প্র্যাকটিস করতে হবে এবং এইভাবে প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আপনি স্ট্রাকচারগুলো শেখার দ্বারা আপনি উপকৃত হতে পারবেন। নাম্বার 3-তে যে স্ট্রাকচারটি শেয়ার করব সেটি হচ্ছে ট্রাই টু প্লাস V1। এই স্ট্রাকচারটি কিন্তু আমাদের ভেরি কমন, আমাদের ডেইলি কনভারসেশনে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত প্রকারের কনভারসেশন করি, এই কনভারসেশনের মাঝে কিন্তু এই স্ট্রাকচারটি খুবই আমরা ব্যবহার করি। এরকম বাক্য আমাদের খুবই বেশি পরিমাণে আমরা বলে থাকি ট্রাই টু প্লাস V1। এই স্ট্রাকচারটি এরকম অর্থ প্রকাশ করবে তুমি এই কাজটি করতে চেষ্টা করো, তুমি এই পড়াটি মুখস্থ করতে চেষ্টা করো, এরকমের অর্থ প্রকাশ করার জন্য কিন্তু আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করবেন। যেমন ট্রাই টু লার্ন, শিখতে চেষ্টা করো। ট্রাই টু প্লে, খেলতে চেষ্টা করো। ট্রাই টু থিঙ্ক, চিন্তা করতে চেষ্টা করো। ট্রাই টু ওয়াক, হাঁটতে চেষ্টা করো। ট্রাই টু মেমোরাইজ, মুখস্থ করতে চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করো। সো ভিউয়ার, আপনি বুঝতে পেরেছেন যে এই বাক্যটা, এই স্ট্রাকচারটা আপনার ডেইলি লাইফে, এই স্ট্রাকচারটা শেখার মাধ্যমে আপনি ডেইলি লাইফে কত হিউজ পরিমাণ কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং এটা ইউজ করার মাধ্যমে আপনার ডেইলি লাইফের কনভারসেশনটাকে আপনি স্মুথলি এবং ফ্লুয়েন্টলি আপনি বলতে পারবেন। নাম্বার 4-এ যে স্ট্রাকচারটি শেয়ার করব সেটি হচ্ছে স্টপ প্লাস ভার্বের ING। মানে হচ্ছে স্টপ প্লাস মূল ভার্বের সাথে ING যোগ করতে হবে।
সো এই স্ট্রাকচারটি এরকম অর্থ প্রকাশ করবে, যদি কোনো কিছু থেকে নিষেধ করার প্রয়োজন হয় যে তুমি এই কাজটা করো না, তুমি এই জিনিসটা খেলো না, তুমি এই জিনিসটা শিখো না, এরকম কোনো কিছু থেকে যখন নির্দেশ প্রদান করার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত সেন্টেন্সটি তৈরি করতে পারবেন। স্টপ রিডিং, পড়া বন্ধ করো। স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। স্টপ থিঙ্কিং, চিন্তা করা বন্ধ করো। স্টপ ওয়ার্কিং, কাজ করা বন্ধ করো। সো এইভাবে কিন্তু আপনি একটি স্ট্রাকচার ব্যবহার করে এইভাবে সেন্টেন্স তৈরি করবেন, এইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনার ইংরেজিতে আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। আর আপনি এই স্ট্রাকচারগুলো ব্যবহার করার মাধ্যমে খুব দ্রুত আপনি আপনার কনভারসেশনে নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। সর্বশেষ তথা নাম্বার 5-এ যে স্ট্রাকচারটি শেয়ার করব সেটি হচ্ছে স্টার্ট প্লাস ভার্বের আইএনজি। স্টার্ট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। স্টার্ট রিডিং, পড়া শুরু করো। স্টার্ট রাইটিং, লেখা শুরু করো। স্টার্ট প্লেইং, খেলা শুরু করো। সো এইভাবে কিন্তু আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করে নতুন নতুন শব্দ, নতুন নতুন সিচুয়েশন অ্যাড করার মাধ্যমে আপনি এভাবে শত শত বাক্য তৈরি করতে পারবেন। 10 থেকে 15টি সেন্টেন্স তৈরি করে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার ফ্লুয়েন্সি চলে আসবে এবং দ্রুত বলতে পারবেন। যেমন স্টপ রিডিং, স্টপ রাইটিং, স্টপ প্লেইং, স্টপ ওয়াকিং, প্লেইং, স্টার্ট ওয়াকিং, স্টার্ট থিঙ্কিং, স্টার্ট রিডিং, স্টার্ট গোয়িং, স্টার্ট ওয়াকিং। সো এইভাবে কিন্তু আপনি দ্রুত বলতে পারবেন। এবং এইভাবে যখন সবগুলো স্ট্রাকচারে, আমার স্ট্রাকচার ক্লাস 1 থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো স্ট্রাকচার ক্লাস করেছি আর যতগুলো স্ট্রাকচার শেয়ার করেছি, সবগুলো স্ট্রাকচার যখন আপনি এক এক করে এভাবে প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনি অটোমেটিক আপনার ফ্লুয়েন্সি চলে আসবে এবং আপনি খুব দ্রুত কথা বলতে পারবেন এবং সেন্টেন্স মেক করতে পারবেন। সো এবার আশা করি আমার আজকের শেয়ার করা 5টি স্ট্রাকচার আপনার ভালো লেগেছে। আর যদি আপনার এই স্ট্রাকচারগুলো বিন্দুমাত্র ভালো লাগে আর এই টিউটোরিয়াল দেখার মাধ্যমে যদি আপনি বিন্দুমাত্র কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।